আমার কয়েকটি প্রশ্ন আছে, একসাথে করে ফেলি। শিবির মেয়েদের জন্য কতটুকু উদার? মেয়েদেরকে তারা কিভাবে সংগঠনে স্থান দেয়? সংগঠনের নেতৃত্বে মেয়েরা আসছে না কেন? এবং আপনারা মেয়েদের সামনের সারিতে নিয়ে আসছেন না কেন? ধন্যবাদ। বোনকে প্রথম প্রশ্ন করেছেন, আপনি এত দ্রুত বলছেন আমি যে লিখবো আসলে লেখার সুযোগ পাইনি। তো যতটুকু বুঝেছি আপনি ছাত্র শিবিরে মানে ছাত্রী বোনদের অন্তর্ভুক্তির কথাটাই বলেছেন সব পয়েন্টগুলোতে। মেয়েদের প্রতি কতটুকু উদার, এই প্রশ্নের উত্তর আসলে ছাত্র শিবির তার একজন সন্তান হিসেবে আমি আমার মাকে যেভাবে ফিল করি এবং আমার বোনকে যেভাবে ফিল করি, আমাদের প্রতিটি ক্যাম্পাসে ছাত্র শিবির প্রত্যেক জনশক্তি সেই একই চোখেই শিক্ষার্থী বোনদেরকে দেখতে চায়। এটি আমাদের মূল কনসার্নের জায়গা। তো একটি পয়েন্ট আমার আগে বক্তাও বলেছিলেন যে এমন একটা পরিবেশ আমরা তৈরি করতে চাই যেটি দর্শন এই চিন্তা তো দূরে থাক, কোন এক ছাত্রী বোনের প্রতি কেউ কোনো কটু চিন্তা নিয়ে খারাপ চিন্তা নিয়ে তাকাবে, এই পরিবেশটা আমরা ক্যাম্পাস থেকে রহিত করে দিতে চাই। আল্লাহ সাল্লাম একবার বলেছিলেন যে সানা থেকে হাজার মাউত পর্যন্ত কোন একজন মেয়ে হেঁটে যাবে অথবা কোন একজন মহিলা হেঁটে যাবে, কিন্তু মানুষের মাঝে শুধুমাত্র আল্লাহর ভয় ব্যতীত আর কোনো ভয় থাকবে না। সেই পরিবেশটা আল্লাহ সাল্লাহ সাল্লাম স্বপ্ন দেখেছিলেন এবং স্বপ্ন আল্লাহ সাল্লাহ সাল্লাম সাহাবা আজমাইনদেরকে দেখিয়েছিলেন এবং তার বাস্তব রূপ আমরা খোলাফা আজমাইনের যুগে দেখেছি। তো সে একই স্বপ্নটাও আমরা দেখতে চাই। হয়তো আমরা কতটুকু পারবো জানি না, কিন্তু কোন এক প্রজন্মের হাত ধরে এটা অবশ্যই বাস্তবায়িত হবে। শুধু জাহাঙ্গীরনগর না, বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাস, প্রতিটি অলিগলি, পুরো বাংলাদেশ এমন পরিবেশের মধ্যে যাবে যে কোন একজন মেয়ের দিকে, কোন একজন নারীর দিকে কোনো খারাপ দৃষ্টি নিয়ে কেউ তাকাবে, সে পরিবেশটা আমরা উঠিয়ে দিতে চাই ইনশাআল্লাহ। ছাত্র শিবিরে অন্তর্ভুক্তির বিষয়টা যেটি বলেছেন, ছাত্র শিবিরের জন্য শিক্ষার্থী হিসেবে যে কোনো অধিকার আদায়ের কাজে সম্পৃক্ত হওয়ার সুযোগ রয়েছে, কিন্তু একটা জায়গায় আমরা খুব বেশি সচেতন থাকবো, সেটা হলো কারণ আমাদের অপর যে ছাত্র সংগঠনগুলো আছে তারা একটা কমিটি দেয়, কমিটির সংখ্যা হয় 200, 250 অথবা 300 প্লাস, এরকম কমিটির সংখ্যা আমরা প্রায় সময় দেখি। তো সেখানে আমাকে খুঁজে বের করতে হয় যে কতজন নারী শিক্ষার্থী আছে। আমি 300 জনের মধ্যে খুঁজে পাই গুনে গুনে 5, 6 অথবা সর্বোচ্চ 10 জন খুঁজে পাই। এখন আপনি আমাকে বলুন এটা কি একদম বৈষম্য নয়? তো এটা যদি বৈষম্য হয়ে থাকে তাহলে আমাদের কনসার্নটা কি? আমরা চাই যে ছাত্রীদেরও ঠিক সেম ওয়েতে 200 জনের একটা কমিটি হোক একটা ক্যাম্পাসে, এবং সেই 200 জন কমিটির নেতৃত্ব ছাত্রী বোনরাই প্রধান হিসেবে দিবে। আমরা সেটা চাই। এখন আপনি এখন ছাত্রের অধীনে থেকে ছাত্রী হিসেবে সেখানে অন্তর্ভুক্ত হচ্ছেন, আমরা এই নেতৃত্বটা চাই না। আমরা চাই আপনি আপনার অঙ্গনে, আমরা যদি এখনো পরিসংখ্যানটা দেখি যে মেজরিটি ইউনিভার্সিটিতে 50-50 থাকে ছাত্র এবং ছাত্রী, এবং কিছু ক্ষেত্রে মোর দেন 50% ছাত্রী বন্ধুর সংখ্যাটা হয়ে থাকে। তাহলে কেন সেখানে আপনি 200 জনের মধ্যে 5 জন 10 জন কমিটির মধ্যে অন্তর্ভুক্ত সন্তুষ্ট থাকবেন? এজন্য ছাত্র শিবির আমরাও চাই আপনারা এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করুন, যদি এক্সিস্টিং এরকম প্ল্যাটফর্ম থেকে থাকে আলহামদুলিল্লাহ, আর যদি থেকে না থাকে আমি আপনাকে এবং আপনাদেরকে বলবো যে উদ্যোগ নিন। ছাত্র শিবির আমাদের জায়গা থেকে আমরা সর্বোচ্চ সহযোগিতা করবো ইনশাআল্লাহ। আর কমন ইস্যুতে, ক্যাম্পাসের যে কোনো কমন ইস্যুতে আমরা সম্মিলিতভাবেই এজেন্ডা এবং আমাদের যে কর্মসূচি সেটাকে আমরা অ্যাপ্রিশিয়েট করব এবং সেটা সম্মিলিত কমন ইস্যুতে সবাই একসাথে কাজ করব। মানবিক সাহিত্যে মাস্টার্সের শিক্ষার্থী। প্রথমত বাংলাদেশ ছাত্র শিবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে ধন্যবাদ জানাই যে শিবির সম্পর্কে আমাদের জানার দীর্ঘদিনের কৌতূহল ছিল। সেই কৌতূহল থেকেই আজকে এখানে আসা, এবং আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গত যে একটি শিবিরের কমিটি প্রকাশিত হয়েছিল সেই কমিটি কিন্তু পূর্ণাঙ্গ কমিটি আমরা দেখতে পাইনি। সেটা নিয়ে আমাদের সকলেরই দীর্ঘদিনের আগ্রহ ছিল যে ওই কমিটিতে শুধুমাত্র 3 জনের কমিটি আমাদের সামনে এসেছে। এখন ওই কমিটির মেয়াদ শেষ হওয়ার পর নতুন আরেকটি কমিটি এসেছে। এই কমিটিতেও কিন্তু এখনো কমিটি পূর্ণাঙ্গ করা হয়নি। আমরা যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যারা আছি এবং দীর্ঘদিন যাবৎ আমরা এই 5ই আগস্টের পর থেকে শিবিরের দুই-তিন হিসাবে বা স্মৃতি হিসেবে যারা আমরা আখ্যায়িত হচ্ছি বা ট্রেনিংয়ে শিখে হচ্ছি, দয়া করে পূর্ণাঙ্গ কমিটি কত দিন সেটা বলেন, এবং এই কমিটি প্রকাশের মাধ্যমে আমরা যারা অন্যান্য প্ল্যাটফর্মে কাজ করতেছি সেই ট্রেনিং থেকে আমাদেরকে একটু মুক্তি দেন, এবং আপনারা বলেন যে কবে নাগাদ আপনাদের সেই পূর্ণাঙ্গ কমিটি হবে, এবং বিভিন্ন সংগঠন থেকে বা বিভিন্ন কিছু মানুষ থেকে আমরা যে ট্রেনিং এ শিখে হচ্ছি
এই ট্যাগিং এর শিকার থেকে আমাদেরকে একটু মুক্তি দিবেন। যে আপনার এই প্রশ্নের উত্তরটা কে দিতে চান, মানে কার কাছ থেকে নিতে চান, এটা যদি এটা আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বর্তমানে শিবিকা যিনি সভাপতি আছেন, সেক্রেটারি আছেন, তার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবির সভাপতি মহিবুর রহমান মহিব ভাইকে অনুরোধ জানাচ্ছি প্রশ্ন এখানে দুইটা পার্ট হয়ে গেছে। একটা হচ্ছে যে কমিটি, তো আমরা কেন্দ্র থেকে যেটা করি যে সারা দেশে আমাদের ক্যাম্পাসগুলো এবং মহানগর জেলা শাখার মূল কমিটি আমরা কেন্দ্র থেকে দিয়ে থাকি, আর বাকি ফুল এখতিয়ারটা থাকে শাখা সভাপতির, এবং তিনি তার যারা জনশক্তি রয়েছেন তাদের সাথে পরামর্শের ভিত্তিতে কমিটি দিয়ে থাকে। তো আমরা সেই পার্টটা আমি ভাইয়ের কাছে পাস করছি। ধন্যবাদ। সুন্দর একটি প্রশ্ন করেছেন। আমরা ক্যাম্পাসে যেদিকে যাই, যারা অধিকারের প্রশ্নে কথা বলে, যারা বিভিন্ন ধরনের শিক্ষার্থীদের কল্যাণে কথা বলে, দাবি দেওয়া আদায়ের জন্য কথা বলে, তারা প্রায়ই আমাদেরকে বলে যে তোমরা কখন পূর্ণাঙ্গ কমিটি নিয়ে আসবে। তো আমরা সবার কাছে একটা বিষয় ক্লিয়ার করতে চাই, 1989 সাল থেকে নিয়ে 2024 সালের 28 অক্টোবর পর্যন্ত ইসলামী ছাত্র শিবির তার কার্যক্রম এই ক্যাম্পাসে পরিচালনা করতে পারেনি। একটা সংগঠনকে যখন 35 বছর কাজ করতে দেওয়া হয়নি, স্বাভাবিকতই যখন তারা কার্যক্রম পরিচালনা করে তাদের গুছিয়ে উঠতে, তাদের জনশক্তিদেরকে অ্যাকোমোডেট করতে একটু সময়ের প্রয়োজন হয়। সেই জায়গা থেকে গত সেশনে যে আপনারা 3 জনের কমিটি দেখেছেন, বা আমরা যেটাকে বলি সেক্রেটারিয়েট গঠন, সেটাকে আমরা পূর্ণাঙ্গ করার সুযোগটা হয়ে ওঠেনি। তবে এবছর যেটা আপনারা দেখেছেন, 3-3 জানুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সভাপতি নির্বাচিত এবং সেক্রেটারি মনোনীত হয়েছে। এভাবে করে সারা দেশের সকল শাখাগুলোরই সেট আপ হয়েছে এবং প্রত্যেক শাখা তার আভ্যন্তরীণ সেক্রেটারিয়েট গঠন করছে। আমরা আশা করছি দ্রুত সময় মানে রাজনৈতিক কোনো দ্রুত সময় বলবো না, আমি আগামী 2 দিনের মধ্যেই ইনশাআল্লাহ আপনাদেরকে জাহাঙ্গীরনগরের পূর্ণাঙ্গ একটা সেক্রেটারিয়েট বডি দেখাতে পারবো ইনশাআল্লাহ।